দেশনেত্রী শেখ হাসিনা সবাইকে রাজাকার বলেছেন কিংবা রাজাকারের বাচ্চা বলেছেন। এটা অনেকেই আমাকে পর্যন্ত প্রশ্ন করছেন। আমি এটা অনেক বারবার বলছি যে এটা না, এটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আসলে ভুল না সঠিক, চলেন একটু ভালো করে একটু শুনি। আচ্ছা, বাংলাদেশের এখন ছাত্রদের, শুধু আমার আর আপনার না, হ্যাঁ, ছাত্রদের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল হচ্ছে যমুনা চ্যানেল। এছাড়া যত চ্যানেল আছে, মাই টিভি, এন টিভি, যত টিভি টুভি আছে সব ভাঙ্গা ভুঙ্গা শেষ, কিন্তু যমুনা নিউজ ভাঙে নেই। কারণ যমুনা নিউজ ছাত্রদের পক্ষে কাজ করে গেছে। আচ্ছা, সেই যমুনা নিউজ কি নিউজ করছে একটু শোনেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকার বলেছেন, নাকি তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করে নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা? গণভবনের সংবাদ সম্মেলনে ছিলেন এমন দুজন জ্যেষ্ঠ সাংবাদিক বলছেন, বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, আন্দোলনকারীদের রাজাকার বলেননি প্রধানমন্ত্রী। অন্যদিকে শিক্ষার্থীরা বলছেন, প্রতিবাদী স্যাটায়ারের অংশ হিসেবেই রাজাকার উল্লেখ করে স্লোগান দেয়া হয়েছে। চীন সফর নিয়ে গণভবনে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন। সেখানে উঠে আসে কোটা সংস্কার আন্দোলনের চলমান ইস্যু। প্রশ্ন করা হয় মুক্তিযোদ্ধা কোটা ও রাজাকার ইস্যুতেও। এর জবাব দেন প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সংবাদ সম্মেলনে ছিলেন এমন দুজন জ্যেষ্ঠ সাংবাদিক বলছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে কোথাও আন্দোলনকারীদের রাজাকার বলা হয়নি। এ বিষয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। তিনি এইভাবে বলেন নাই যে যারা আন্দোলন করছে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, যারা দাবি জানাচ্ছে তারা রাজাকারের সন্তান, এটা তিনি কখনোই বলেন নাই এবং তার কথার মধ্যে কোনো প্রাসঙ্গিকভাবে এই প্রসঙ্গ আসে নাই। তিনি কাউকে ওই অর্থে আলাদা করে কেউ রাজাকার কেউ মুক্তিযোদ্ধা সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কথাটা বলেননি। কেউ তাদেরকে ডেলিভারেটলি উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্ত করছে। প্রধানমন্ত্রী তো তাদেরকে রাজাকার বলে নাই। জ্যেষ্ঠ সাংবাদিকরা বলছেন, ভুল ব্যাখ্যায় কয়েক ঘন্টার মধ্যে পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের মাঠে নামিয়ে যে স্লোগান দেয়া হয়েছে তা লজ্জাজনক। ওকে, তাহলে কি দাঁড়ালো? কি নিয়ে আন্দোলন করলো? এক দফা দাবি কেন করলো? কেন রাষ্ট্রপ্রধান অর্থাৎ দেশনেত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হলো? কেন তাকে পদত্যাগ করালো? কি অপরাধ ছিল? উনি কি নিজে ঘৃণায় কষ্টে পদত্যাগ করছে, নাকি রাষ্ট্র চালাতে পারে নাই সেই জন্য পদত্যাগ করছে? কারাই বা আন্দোলন করলো? কেনই বা আন্দোলন করলো? কেনই বা আজকে দেশের এত লুটপাট, হানাহানি, মারামারি, জ্বালাও পোড়াও? এ দায়ী কারা? আজকের মেধাবী যারা নিজেরা মনে করে যে আমি মেধাবী, তারা নাকি মেধাবী। সামান্য একটা কথার বিশ্লেষণ করতে পারে না, তারা মেধাবী।